সেই 5 কোটি টাকা ব্যয় করে সেখানেও সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হয়েছে। বাজারঘাট দর্শকদের স্পোর্টস কমপ্লেক্সে সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। এটার মতোই খেলো ইন্ডিয়া প্রকল্পে যেটা আজকে আমরা এখানে করলাম, মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমের অধীনে বেশ কিছু কর্মসূচি আমরা এর মধ্যে গ্রহণ করেছি। আগরতলা NSRCC-তে বাস্কেটবল এবং ভলিবল কোর্টের নির্মাণের চিন্তা ভাবনা করছে, সেটাও সেখানে নিশ্চয় হবে। তেলিয়ামুলা ইনডোর হল সহ যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অফিস নির্মাণ করা হচ্ছে। বাজারঘাট যে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স, সেখানে প্রাকৃতিক ফুটবল গ্রাউন্ড, সেখানে আমরা স্পিন কলার বসিয়েছি। এছাড়া রাজ্য সরকার ক্রীড়া সম্বন্ধিত ব্যক্তিদের পুরস্কার প্রদানের মাধ্যমে নানাভাবে উৎসাহিত করেছে। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ কর্মসূচির অধীনে 52 জন মহিলা খেলোয়াড়কে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। যারা ব্যক্তিগত ইভেন্টে সর্বপ্রথম যারা বিজয়ী তাদেরকে 1 লক্ষ টাকা, রৌপ্য পদক যারা তাদেরকে আমরা 25,000 টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া যারা ইভেন্টে দলগতভাবে স্বর্ণপদক পেয়েছে তাদেরকে 50,000 টাকা, রৌপ্য পদক যারা তাদেরকে 25,000 টাকা, ব্রোঞ্জ যারা তাদেরকে 12,500 টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার স্কিমের 26 জন ক্রীড়া ব্যক্তিকে এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আমরা জানি যে অনেক সময় প্র্যাকটিস করতে গিয়ে তাদের পুষ্টির সমস্যা হয়। আমি এখানে মাননীয় ক্রীড়ামন্ত্রী আছেন এবং আধিকারিকরাও আছেন, আপনাদেরকে বলবো সেক্রেটারি মহোদয় আছেন, যে এই বিষয়টা যেন আরো বেশি করে নজর দেন। যারা প্লেয়াররা আছেন তাদের পুষ্টিটা যেন প্রপারলি হয়, কারণ আমাদের সময় এগুলো ব্যবস্থা ছিল না, আমরা কার কাছে যাবো আমরা বুঝতে পারতাম। কাজে অন্ততকে একটা টিফিনের ব্যবস্থা যাতে করা যায়, তারা একটা মানে যারা ভালো প্লেয়ার তাদের উৎসাহিত করার জন্য সেটা অবশ্যই আমাদের দরকার। আমরা 2024-এর 12 জানুয়ারি যুব দিবসে রাজ্যের 10 জন কৃতি সন্তানকে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের জন্য পুরস্কার করা হয়েছে। এবং সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে একটা উন্নয়ন এবং ডেভেলপমেন্টের বিষয় চলে আসে। ত্রিপুরা সরকারও উনার যে চিন্তা ভাবনা সেটাকে সামনে রেখে আমরাও কাজ করছি। উন্নয়নের কোনো সাবস্টিটিউশন হয় না। ঘোড়াগিরি মাঠ আগরতলায় যেটা আছে সেটাকে একটি আন্তর্জাতিক মানে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার একটা আমরা পরিকল্পনা আছে, যেখানে একটি প্রাকৃতিক ফুটবল মাঠ, একটি সুইমিং পুল, একটি মাল্টিপারপাস স্পোর্টস হল থাকবে। আমার কাছে ফুটবলের ওরা এসেছিল, ওদের মাঠের অভাবের কারণে ওরা বিশেষ করে মেয়েদের ফুটবল গ্রাউন্ড পাচ্ছিল না। আমি বলেছি স্পোর্টস মিনিস্টারের সাথে কথা বলতে, তো আমারও আমি জায়গাটাও আমি দেখে এসেছি, সেখানেও এই ধরনের যখন ব্যবস্থা হবে তাহলে নিশ্চয়ই আমাদের যারা প্লেয়াররা আছে তারা উপকৃত হবে। এর জন্য ঘোড়া মন্ত্রককে আমরা আজ 0.5 কোটি টাকার প্রস্তাব আমরা দিয়েছি। জুলাই স্কুল মাঠ